আসসালামু আলাইকুম। আমাদের মরিচ গাছে দেখতেছেন আপনারা কি পরিমাণ ফলন ধরেছে। তো মরিচ গাছে ফলন বেশি পাওয়ার জন্য আপনাদের আজকে কিছু কথা বলবো। যা আমরা মালচিং দিয়ে মরিচ চাষ করি বর্ষার সময়। সেক্ষেত্রে আমাদের সার দেওয়া একদমই বন্ধ হয়ে যায়, কারণ মালচিংয়ের ভিতর দিয়ে সার দেওয়া খুবই কষ্টকর একটা বিষয়, এবং গাছে তেমন একটা সার ট্রেনে সার দিলে তেমন একটা সার টানতে পারে না। সেই হিসেবে আমাদের কিছু পরিমাণ আপনাদেরকে আজকে একটা টিপস দিব। সেই টিপস অনুযায়ী আপনারা সার দিলে আশা করা যায় গাছের কিছু পরিমাণ ফলন বেশি পাওয়া যায়। আমাদের মাটিতে দেখতেছেন বায়োডার্মা, এর সাথে ডিএপি সার এবং জৈব সার এবং কিছু পরিমাণ মাটি একসাথে এর সাথে জৈব সার মিশ্রণ করে আমরা গাছের গোড়ায় দিব। এতে গাছের যে গ্রোথটা থেমে গেছে, গ্রোথটা আশা করা যায় ফিরে আসবে। এবং আমাদের যে গাছ ঢলে পড়ার রোগ রয়েছে, এটাও দূর করার জন্য আমরা আজকে বায়োডার্মা দিতেছি। আপনারা দেখতেছেন বায়োডার্মা বা ওয়ানডার্মা বা ট্রাইকোডার্মা যে কোনো একটা আপনারা মাটির সাথে মিশ্রণ করে এবং কিছু পরিমাণ ডিএপি সার সাথে মিশ্রণ করে গাছের গোড়ায় দিলে ইনশাল্লাহ আশা করা যায় গাছ ঢলে পড়ার রোগটা যেটা রয়েছে আমাদের, এটা কিছু পরিমাণ হলেও থেমে যাবে। একই সাথে আমাদের 2-3টা কাজ হইতেছে এভাবে সার দিলে। আর আমাদের ভিডিওগুলো আপনারা যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং আসলে ঢলে পড়ার রোগটা তেমন একটা লাগলে আমরা আসলে থামাইতে পারি না। আপনারা বায়োডার্মা দিয়ে দেখতে পারেন, এর সাথে অনলাইন, এই দুইটা ওষুধ অনেক ভালো একটা রেজাল্ট দেয়। এই দুইটা ওষুধ দিয়ে আপনারা দেখতে পারেন। এবং কৃষি বিষয় ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, এবং যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। এভাবে কিছু পরিমাণ আমাদের দেখতেছেন আমরা যেভাবে সার দিতেছি গাছের গোড়ায়, হালকা কিছু পরিমাণে সার আপনারা দিয়ে দিবেন। এবং লক্ষ্য রাখবেন যাতে ডিএপি সার খুব বেশি পরিমাণে যাতে না যায়, কারণ বেশি পরিমাণে গেলে গাছের ক্ষতি হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি অবশ্যই লাইক করবেন।